নবীর গায়ে বৃষ্টির মতো তীর আসতেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া যাইয়া নবীর সামনে দাঁড়াইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরাইয়া দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরাইয়া দেয়। তলহার এমন অবস্থা, একটার দুইটা না, তলহার গায়ে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। 70টা তীর বর্ষার আঘাত। নবীজি বলে, তলহা তোমার গায়ে জায়গা নাই, তোমার কি কষ্ট হচ্ছে না? তলহা বলে, নবী আমার রক্ত যাক, আপনার রক্ত ঝরতেছে, আমি সহ্য করতে পারতেছি। একটা তীর ঢুকলে মানুষ সহ্য করতে পারে না, 70টা তীর বর্ষার আঘাত। ওই সময় ওই অবস্থায় তলহা নবীকে কাঁধে করে পাহাড়ের উহুদের উপরে উঠে গিয়েছিল যেন নবীর গায়ে আঘাত না লাগে। এদিক দিয়ে আমার নবী আল্লাহ যখন সব যুদ্ধের কার্যক্রম কমপ্লিট, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে সবাই রে বিনা গোসলে কবর দিয়া দাও, কারণ শহীদের কোনো গোসল হয় না। সবাইকে যখন একত্রিত করতে হঠাৎ করে এক মহিলা দৌড়ায় এসে বলে, নবী আমার, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে কবর দিবেন না। নবী কয়, কে তুমি? মেয়েটা হাতটা বাড়ায়া দেয়। নবী তাকায়া দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় না। আমাকে বাসর ঘরে হানজালা ফালায় আসছে। আমি বলছিলাম একবার দাঁড়াও, আমাকে বলছে না বিবিকে দাঁড়ানো যাবে না। আমার নবী মার খায়, আমি ঘরে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। জবান খুলে পারেন আল্লাহু আকবার। কান্দিয়া কুলোরে হানজালার শহীদ রে, কলিজা সিরি ছেড়ে সেই জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফিরিস্তাদের হাতে রে জমজমের পানিতে। আমার নবী নিজে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, হানজালারে নিজে গোসল দেওয়া হবে। কিন্তু সাহাবায়ে কেরাম লাশটা কিনে দেখে হানজালার মাথা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, কে কাজটা করলি রে? আমাকে গোসল দেওয়াইতে দিলি না। গায়েব থেকে জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো, এই হানজালার প্রতি আমার আল্লাহ তো খুশি, হানজালার গোসল আমার আল্লাহ নিজেই ফেরেশতা দিয়া করা দিছে। ও যুবক আমার, এই দিন নবী দুইজনকে বিবাহ পড়াইছিলেন, একজন হানজালা আর একজন সাদ। হানজালা তো বাসর ঘরে গিয়েছিলেন, সাদ বাসর ঘরেও যাইতে পারে নাই। সাদ যখন রওনা দেয়, সাদের বিবাহের ঘটনা বড় করুণ ঘটনা। সাদ ছিল বয়স্ক, দেখতে কালো সুন্দর,
বাড়ি ছিল না, ঘর ছিল না। নবীরে কয়, নবী আমি কি জান্নাত পাবো? আল্লাহ নবী কয়, কেন পাবে না? ও নবী, আমি এত কালো, আমি এত খাটো, মদিনার মেয়েরা পর্যন্ত আমায় কেউ পছন্দ করে না, থার্ড ক্লাস ফ্যামিলি কেউ আমায় পছন্দ করে না নবী গো। আল্লাহর নবী কয়, ও সাদ, আল্লাহ কারো গায়ের চামড়ার কালার দেখে ইমানদার নির্বাচন করেন। আমার মনে হয় তুমিও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর তুমি বলছো বিবাহ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি বলল নবী আমার? যেই সাদকে সাধারণ কোনো কালো মেয়ে, নিম্ন শ্রেণীর মেয়েরা বিয়া করতে চায় না, সেই সাদকে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বিয়া বইবে। এটা কেমনে সম্ভব? আমার নবী ডেকে বলে, ও সাহাবা, মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী কে? সবাই বলে, নবী বইলা লাভ কি? ইবনুল ওয়াহাবের মেয়ে। ইবনুল ওয়াহাব মদিনার ধনপতির নেতা, রাজস্ব তার বিশাল, রাজপ্রাসাদ। তার মেয়েটার মতো এত সুন্দরী রমণী কেউ নাই। বলে কি লাভ? সাদকে তো সে মেয়ে বিবাহ দিবে না। আল্লাহ নবী কয়, ওই মেয়ের সাথে সাদের বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাদকে কয়, যাও যাও যাও, ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দাও। সাদ মনে আশা নাই, কিন্তু নবীর আদেশ পালনের জন্য রওনা দিছে। ইবনুল ওয়াহাবকে গিয়া বলে, ও ইবনুল ওয়াহাব, মদিনার নেতা, আল্লাহ নবী আমায় পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের জন্য। ইবনুল ওয়াহাব কয়, খুশির সংবাদ, কিন্তু পাত্রকে? বলে আমি। ইবনুল ওয়াহাব অবাক চোখে তাকায়া রইলেন। ডেকে বলে, সাদ, আমি আমার মেয়ের জীবনটা এমন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঠেলে দিতে পারি না। তোমার ঘর নাই, বাড়ি নাই, বুঝলাম তোমার চেহারা নাই, বয়স নাই, কিন্তু তোমার থাকার মতো, খাওয়ার মতো তো কিছু নাই। আমি আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারি না। সাদ যখন মনটা খারাপ করে রওনা দিয়ে যাচ্ছে, হঠাৎ জানালার কিনারা দিয়ে একটা মেয়ে ডাক দিয়ে কয়, সাদ দাঁড়াও। সাদ যখন ঘাড়টা ঘুরাইল, দেখে ইবনুল ওয়াহাবের মেয়ে তাকে ডাক দিছে। জোরে কান আল্লাহু আকবার। সাদ দাঁড়াও, এদিকে আসো। সাদ যখন কাছাকাছি গেল, মেয়েটা এবার তার বাবার সামনে নিয়ে সাদকে দাঁড় করাইল। মেয়েটা বলে, সাদ, একটু আমার বাবাকে বলো তোমারে কে পাঠাইছে। সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শোনো না, আমার নবী আমাকে সাদের জন্য নির্বাচিত করেছে। যেই নবী আমার বিবাহের উকিল হইছে, ওই বিবাহে আমি রাজি আছি, তুমি রাজি না থাকলে আমার কিছু করার নাই। যেই নবী আমার জন্য সাদকে নির্বাচন করেছে, ও বাবা, আমি ওই সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। এবার ইবনুল ওয়াহাব সেও রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী বিবাহ পড়াইলেন। বিবাহ পড়ানোর সময় সাদের টাকা নাই, সাদ সালামির পয়সা নাই, টাকা নাই। ওসমান থেকে 200 দিনার, নোমান থেকে 200 দিনার নিয়ে নবী সাদের বিবাহ পড়াইলেন। 200 দিনার নবী সাদের হাতে দিয়া বললেন, এই 200 দিনার দিয়া তুমি বিবির জন্য মহারানা কিনবা, মহারানা দিবা, আর 200 দিনার দিয়া বিবির জন্য উপহার কিনবা। এবার সাদ ওই 400 দিনার নিয়ে দাঁড়ায় রয়েছে, যায় না। নবী কয়, যাও না কেন? সাদ বলে, নবী আমার, আপনি কই যাচ্ছেন? বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি। সাদ বলে, নবী গো, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আমার দরকার নাই, আমি আপনার সাথে উহুদে যাব। আমার নবী ডাক দিয়া কয়, না না হানজালা, এবং তুমি উহুদের ময়দানে আজকে যাইতে পারবা না। যাও যাও, নতুন বিবির কাছে যাও। আমার আদেশ, নবীর আদেশ মান্য করা সবার জন্য ওয়াজিব ছিল। কি করবে? চলে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করতেছে, সাদ মদিনার বাজারে কেনাকাটা করতেছে। কেনাকাটা কমপ্লিট। 200 দিনার যখন দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ,
উহুদের ময়দানে নাকি আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে পড়ে রয়েছে। সাদ এবার ডাক দিয়া কয়, দোকানওয়ালা ভাই, মালগুলো ফেরত নাও, ফেরত নাও, আমি তোমার মাল কিনতে পারবো না। কয় কেন? তুমি কি বোকা নাকি? ইবনুল ওয়াহাবের মতো মেয়ের, ইবনুল ওয়াহাবের মতো লোকের তুমি জামাই হইছো? তুমি কি বোকা? কোথায় যাও? সাদ কয়, তুমি কি শোনো না, আমার নবী নাকি উহুদের ময়দানে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। তরবারি কিনে, ঘোড়া কিনে, চেহারায় কালো কাপড় বেঁধে নিয়েছে যেন নবী তাকে চিনতে না পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাদ নেমে যায়, দুর্দান্ত গতিতে দুর্বার বেগে সাদ চলে যায়। এদিকে নবী আমার অসুস্থ। আল্লাহ নবী ওমরের কাঁধে হাত দিয়া, ওসমানের কাঁধে হাত দিয়া তাকায়া রইছে, অল্প অল্প তাকায়, দুর্বল, দাঁড়াইতে পারে না। সাদ যুদ্ধের ময়দানে নেমে এত স্পিডে যুদ্ধ শুরু করে দেয়, সাদের তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে, দখল করে নিছে। আমার নবী ডাক দিয়া কয়, ও ওমর, ওই কালো কাপড় বাঁধাই সাহাবীটাকে, ওর ইমানের এত পাওয়ার, এরে তো আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম অবাক, কে জীবনের মায়া ত্যাগ করে গোটা ময়দানটাকে একাই দখল করে নিল? কে এমন সাহাবা? সবাই সাদের দিকে তাকায়া রইছে, কে কেউ চিনতে পারতেছে না। হঠাৎ করে একটা বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে যখন ঢুকে গেছে, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আল্লাহ নবী তাকায় রইছে। হঠাৎ করে সাদের চেহারা থেকে কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, ওরে আমি নতুন বউয়ের কাছে পাঠাইছিলাম, দেখ রে দেখ, সব ফালাই এসে আল্লাহর জন্য আমার কষ্টের কথা শুনে জীবন দিয়া দিল। যেই নবী দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, ওই নবী এবার দৌড়ে গিয়া সাদকে কোলে তুলে নেয়, সাদের কপালে চুমু খায়, মাথায় পানি দেওয়ার কয়, সাদ দেখ, তোরে আমি নতুন বিবির কাছে রাখলাম, এরপরও আসছো, দেখ কত বড় বিপদ চলে আসলো। সাদ কয়, ও নবী কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আপনার এই দামি হাত আমার মাথায় কে বুলাইতো? আমার নবী এবার সাদের দিকে তাকায় কান্না করতে করতে মুস্কি মুস্কি হাসতেছে। এবার সাহাবী একজন প্রশ্ন করে, ও নবী আমার, আপনি কান্নার মধ্যে কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আল্লাহ নবী কয়, সাহাবা, জান্নাত থেকে মুমিনদের জান নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আসে, 3 জন আসে, কিন্তু সাদের রুহুটা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে দাঁড়ায় আছে। আমি হাসতেছি কেন জানো? ওই ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ সব ফেরেশতারা বলতেছে আমার রুমালে সাদের রুহুটা দাও, সবাই বলে না আমার রুমালে দাও, আর এক ফেরেশতা বলে আমার রুমালে দাও, সাদের এই দামি রুহুটা আমি বহন করে নিয়ে যেতে চাই। আমি দেখলাম সাহাবা একজন ফেরেশতা টান দিয়া সাদের রুহুটা জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। কথা বইলা নবী আমার চেহারাটা ঘুরাইয়া নিলেন। এবার সাহাবী বলে, নবী চেহারাটা কেন ঘুরাইয়া নিলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবা, যেই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, এই সাদকে পাওয়ার জন্য জান্নাতের সুন্দরীগুলো এত জোরে দৌড়াইতেছে, তার ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছে, এই জন্য আমি চেহারায় ঘুরাইয়া নিতেছি। জামান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন,
মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও আমার যুবক, ও আমার শাকতলার মুসলমান, আমার ভাইরা, এখন আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসছে। এই মধ্যরাত দোয়া কবুলের সময়। আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে একটু ওয়াদা করো, আমরা আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আমার নবী সহিহ বুখারীতে জানায়া দেয় 24 ঘন্টা কারো গুনাহ হয় না, কারো গুনাহ হয় না। ঘুমাইলে মানুষের গুনাহ হয় না, কিন্তু যারা দাড়ি কাটো জেনে নাও, ঘুমাইলেও তোমার গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। আর গুনাহ করিও না, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কে কে রাজি আছো আল্লাহকে হাত দুইটা দেখায় দাও, আর গুনাহ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকা দেখেন আপনার গোলাম ওয়াদা করতেছে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ গো সবাইরে কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। আর জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটাকে উৎসর্গ করা যাবে ইনশাআল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। পৃথিবীতে যদি প্রভু দুইজন থাকতো, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাইত। এক প্রভু বলতো সকালবেলা সূর্য উঠাও, আর এক প্রভু বলতো না, সন্ধ্যাবেলা সূর্য উঠাতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ একটা তন্দ্রা দেই না, ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ এমন আল্লাহ, একটা সেকেন্ডের জন্য তন্দ্রাও দেন না, একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমান না। আমার আল্লাহ যদি একটা সেকেন্ড তন্দ্রা দিত, গোটা জমিনটা নষ্ট হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। পৃথিবী জান্নাত জাহান্নাম কিচ্ছু ঠিক থাকতো না, কোটি কোটি গ্রহগুলো ঠিক থাকতো না, খসে খসে জমিনে পড়ে যাইত। সূর্যের চলমান স্বাভাবিক পরিস্থিতি থাকতো না। এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে কে পরিচালনা করতেছে? সূর্যের আবার কক্ষপথ আলাদা, চন্দ্রের কক্ষপথ আলাদা। বিজ্ঞান 200 বছর আগে কক্ষপথ আবিষ্কার করেছে, আর আমার আল্লাহ কোরআনের 1,500 বছর আগে কক্ষপথ আবিষ্কার করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে আল্লাহ যে কি পরিমাণ বিজ্ঞান রেখেছে, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, এমন কোন জ্ঞান, রাজনৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, অর্থনৈতিক, সব জ্ঞানের সমষ্টি, টোটাল গাইডেন্সের নাম হলো কোরআন। ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো 1,500 বছর আগে সূর্যের কক্ষপথ আবিষ্কার করে দিলেন। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য তার কক্ষপথে ভেসে চলে। সূর্যটা কত বড়, দেখতে ফুটবলের মতো মনে হয়, কিন্তু আপনাদের শাকতলা গ্রামের মতো বড় হবে, মনোহরগঞ্জের মতো বড় হবে, কুমিল্লা জেলার মতো বড়, 56,000 বর্গমাইল বাংলাদেশের মতো বড় না। না,
সূর্যটা ভারতের মতো বড় না, রাশিয়ার মতো বড় না, গোটা পৃথিবীর মতো বড় কয় না না, এই সূর্যটা এত বড় বলে এই রকম একটা পৃথিবী আর দুইটা পৃথিবী না, সূর্যের পেটের মধ্যে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। সুবহানাল্লাহ, পকেটে থুয়ে যান, বাড়ি যেয়ে কইেন জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি বুঝলাম সূর্যের চেয়ে বড় কিছু নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানা দেয়, আমি আল্লাহ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলে আমি আসমানকে সাজাইলাম তারকারাজি দ্বারা। ওই তারকাগুলো কত বড়, ব্যাটেলজিউস নামে একটা তারকা আসমানে আছে, এটার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। আল্লাহ কয় এটাই ছোট না, না আমি আল্লাহ বানাইলাম গ্যালাক্সি। গ্যালাক্সি কাকে বলে আল্লাহ কোরআনে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বুরুজ বানাইলাম। তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আমার আল্লাহ বানাইলেন গ্যালাক্সি, বলে কত বড় গ্যালাক্সি, এত বড় কয় ওই রকম হাজার কোটি কোটি তারকা একটা গ্যালাক্সি একটা ছায়াপথের আয়াতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ, গ্যালাক্সি এত বড়, আল্লাহ এর চেয়েও বড় কিছু আছে। কোরআনে আল্লাহ বলে সূরা ওয়াকিয়ায়, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই জায়গার শপথ যেখানে মাওয়াকিয়া পতিত হয়, নুজুম তারকা কোথায় পতিত হয়, কয় ব্ল্যাক হোল। বিজ্ঞান বলে ব্ল্যাক হোল এটা এমন একটা জায়গা যেখানে কোটি হাজার কোটি ব্ল্যাক, হাজার কোটি তারকা পতিত হয় আর ফিরে আসে না। আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ এগুলো আমি সব নিয়ন্ত্রণ করতেছি বান্দা। আমি আল্লাহ নেপচুন গ্রহ বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র গ্রহ বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি বানাইলাম, সোম বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম, আমি আল্লাহ বুধ বানাইলাম, আমি আল্লাহ জুপিটার বানাইলাম, আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, অ্যান্ড্রোমেডা বানাইলাম, প্রক্সিমা সেন্টাই বানাইলাম, আলফা সেন্টাই বানাইলাম, এত কোটি কোটি গ্রহ নক্ষত্র আসমানে আমি আল্লাহ বানাইলাম। সব কিছু আমি আল্লাহ বানাইছি, একবার বলছি কোন হও ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু তুই আমার কাছে এত দামি এত মায়ার, খলাকতু বিয়াদাইয়া, তোরে আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। আমার আল্লাহ বলে ও মানুষ, গোটা দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো যদি কালি বানায় নাও, গোটা দুনিয়ার গাছগুলো যদি কলম বানায় নাও, আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার গাছগুলো কলমগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ করা যাবে না। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটু জোরে বলেন কে মহান, জোরে বলেন কে মহান, সবচেয়ে বড় কে, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিক দেয় কে, ইজ্জত দেওয়ার মালিক কে, আবার বেইজ্জতি করার মালিক কে। ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা, বাচ্চাকে ফকির বানায় কে, ফকিরকে বাদশা বানায় কে। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর। সবকিছুর ক্ষমতা কার? আমার আল্লাহ বলে আমি এক, আমি ভরসার প্রতীক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো উপরে ঠেকা না, সবাই আল্লাহর উপরে। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা দুনিয়ার মানুষকে কেন মুখাপেক্ষী হয়ে যায়? নেতার কেন মুখাপেক্ষী হও? নেতার জন্য তোমার এত ভয়। মানুষকে শুধু বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। কোনো মানুষকে ভয় করা কোনো মানুষকে মানায় না। নেতা টাকাওয়ালার কেন আপনি ভয় পাবেন? আপনিও মানুষ, আর ওই টাকাওয়ালাও মানুষ, ক্ষমতাওয়ালাও মানুষ, যার ক্ষমতা নাই সেও মানুষ। কিন্তু বান্দা বড় আফসোসের সাথে বলতে হয়, সাধারণ মানুষগুলো নিজের সম্মান নিজেই সবাই খোয়া ফেলছে। এরা নেতারে ভয় পায় কেন? নেতারে ভয় পায় কেন? টাকা আছে, টাকাওয়ালারে ভয় পায় না। আল্লাহ বলেন আমার কাছে টাকার দাম নাই, আমার কাছে মুফতিগিরির দাম নাই, আমার কাছে মাওলানাগিরির দাম নাই, আমার কাছে ক্ষমতার দাম নাই। আমার কাছে দাম একটা, কে আমলওয়ালা আর কে আমলওয়ালা না। যারা আমলওয়ালা তারা আমার কাছে অনেক সম্মানী, আর যারা আমল করবে না কুকুরের চেয়েও খারাপ। ভয় কাকে করবেন? মনে থাকবে, মানুষকে বড়কে কি করবেন? সম্মান। কি? ছোটকে স্নেহ করবেন, আদবের সাথে চলবেন, উগ্রতা নিয়ে চলবেন না, কিন্তু কাউকে ভয় পাওয়া যাবে। আমার আল্লাহ বলে বান্দা তুই বিপদে পড়ছ, দৌড়ে কই গেছো? দৌড়ে গ্রামীণ ব্যাংকে যাইয়া সুদে লোনে টাকা নামাইছে। ঘরে ডাল নাই চাল নাই, দৌড়ে গিয়া বান্দা গ্রামীণ ব্যাংক থেকে লোন নামাইছে, সুদে টাকা নামাইছে। আপনাদের এলাকায় নাই? মনোহরগঞ্জে নাই? শাকতলায় নাই? সুদখোর নাই? ঘুষখোর নাই? আন্দাজে নাই? যাক, আপনারা আপনাকে দোষ দিতেছেন, আমার তো সমস্যা নেই। আছে তো, সারা দেশে আছে, ঠিক কিনা জোরে বলেন। সুদের 70টা গুনাহ। কয়টা? বাকিগুলো বাদ দেন, সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনার গুনাহ। বাকি গুনাহ, বান্দা হজ করছে 30 বার, সুদ খায়, এখনো বুড়ো হয়ে গেছে, এখনো সুদ খায়। মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষ খায়। আছে না নাই? আবার আমগো মতো কিছু হুজুর আছে, এদের পূজাও করে। হুজুর আপনারা খালি নিজে আমগো দোষ দিয়ে গেলেন, আপনারাও তো দোষী, এজন্য নিজেদেরটাও দিয়ে গেলাম। আমগো মধ্যে আবার দোষী আছে না নাই? ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, চাকরি থাকবে না, সুদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে।
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? মনোহরগঞ্জ আসেনি? আপনার জমি আর একজনে ভূমি অফিসে যাই একটা কলমের খোসা মাইরা তার নামে নিয়ে আসছে, আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান বিদ্যুৎ না থাকলে আন্দোলন করব না, হারিকেন জ্বালায় ল্যাম্প জ্বালায় পড়ালেখা করবো, আন্দোলন করব না। পেটে ক্ষুধা থাকবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মুসলমান আন্দোলনে যাবে না। আমার বাসস্থান থাকবে না, ময়দানে নেমে যাব না, গাছের তলায় জীবন কাটা দিব। কিন্তু আমার নবীর চেয়ার নিয়ে যদি টানাটানি করা হয়, আল্লাহ নবীর খাতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করা হয়, আমরা মুসলমান তা কখনো সহ্য করব না। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে দেওয়ানবাগির ঠাঁই নাই, দেওয়ানবাগির পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মধ্যে যত দল আর যত মত, আমায় জবাব দেন, আমাদের নবী কয়জন, আল্লাহ কয়জন? নাস্তিকরা বেঈমানরা মনে করছে এই বাংলাদেশে এত দল এত মত, বাংলায় দলের অভাব নাই, তার মানে নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড় পেয়ে যাব। না না, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। যত দলাদলি থাক, আমার নবীর বেলায় কোনো দলাদলি নাই। যে যেই দল অন্তরে জায়গা আছে না নাই? আল্লাহর জন্য জায়গা আছে না নাই? আমরা মুসলমান, ও মনোহরগঞ্জের মুসলমান, আমরাও নাস্তিকদেরকে জানা দিতে চাই, আমার নবীর বেলায় কোনো দলাদলি নাই, কোনো মাতামাতি নাই। আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমরা মুসলমান শেষ বিন্দু রক্ত দেওয়া হলো নবীর ইজ্জত এই জমিনে লুণ্ঠিত হতে দিব না। কিছু আবার লোক আছে এই কোরআনের ৬৬৬৬ মতান্তর, কম বেশি আয়াত, ১১৪ সূরা, কেউ যদি কোরআনের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না, সে ইমানদার থাকবে। এই কোরআনে ৪১ জায়গায় ৪৬ জায়গায় সরাসরি জিহাদের কথা আছে না নাই? এখন যদি কেউ জিহাদ বাদ দিয়া শুধুমাত্র দৌড়ায়, দিন প্রচার প্রচার হবে? লাগবে দোনোটা, দিন রাত্রে লাগবে তাহাজ্জুদের মুসল্লায় পানি চোখের, দিনে লাগবে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে জীবন দেওয়া, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এই পর্যন্ত আসছে কচুরিপানার মতো ভাসতে ভাসতে নাকি?
নাকি রক্তের বিনিময়ে আসছে? আমরা মুসলমান অভদ্র না, অভদ্র না, আমরা বড় ভদ্র, ঠিক কিনা জোরে বলেন? আমরা কতটা দিলওয়ালা, 10.5 লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ উগ্র না, মুসলমান উগ্র না, মুসলমান হিংস্রতা বুঝে না, প্রতিহিংসা চায় না, মুসলমান চায় শান্তি, ইসলাম চায় শান্তি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনি কোনো কিছুকে অস্বীকার করতে পারবেন? কেউ মানুষ আছে যে নবীজি কইছে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, গলা পর্যন্ত খায়, আছে না নাই? কিন্তু নবীজি যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়েছেন হাতে, তরবারি নিয়ে, নবীর মাথা ফেটেছে, লোহার কড়া ঢুকছে কপালে, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, 27টা যুদ্ধে নবী নিজে গিয়েছেন। এই কথা কয় না, কয় খালি মিষ্টি খাওয়ার সুন্নতের কথা, আছে না নাই? সবাই মুসলমান। আমাদের পরিচয় কিন্তু কোনো দল না, প্রথম পরিচয় আমরা কি? আমরা মুসলমান। এই জন্য মুসলমানের কাজ হলো কোনো মানুষকে ভয় না পাওয়া, একজনকে ভয় পাওয়া। কে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার কুরবানি, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একমাত্র কার জন্য? বিপদে পড়লে কাকে ডাকবো? কার মুখাপেক্ষী হব? আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরাই তার মুখাপেক্ষী। ও যুবক, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম নেন নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, একমাত্র মায়া কইরা বান্দা বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি তোরে কত মায়া কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে কত দয়া কইরা বানাইছি। মায়ের গর্ভে তুই একা থাকবে, এটা আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। এই জন্য আমি মায়ের গর্ভেও তোরে 10 মাস পর্যন্ত আমি আল্লাহ পাহারা দিয়েছি। আবার যখন দুনিয়াতে আসছ, চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ আর দুনিয়ার জমিনে বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়া? আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে এত দয়া করলাম, দুনিয়ায় রিজিক দিলাম, দয়া করলাম, এরপর আমায় তুই মানলি না। হ্যাঁ, তবে মনে রাখ, আমি আল্লাহ যেমন দয়ার আল্লাহ, আমার রাগটাও কিন্তু তত বড়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাগ হয়ে একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বলবে, আজকে রাজত্ব কার? একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহর। আমার আল্লাহর একটা হুঙ্কার শুনি না, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনা করা হয়, ওই কিয়ামতের ময়দানে মানুষ, নবী পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত সবাই আল্লাহর সামনে যাইতে পারবে না, সবাই সিজদায় পড়ে যাবে। এক সিজদায় 1 দিন আর 2 দিন নয়, 50,000 বছর কেটে যাবে। মানুষগুলো ওইটা দৌড়ায় পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, আদম আপনি আমাদের আদি পিতা বাঁচান, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু বাঁচান। ওয়াকাল আদম সফিহুল্লাহ নফসি নফসি,
আদম নবী ডেকে বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আমার জান আমার প্রাণ নিয়ে আমি বড় টেনশনে আছি, আমি কেমনে তোমাদের বাঁচাবো। ওই মানুষগুলো দৌড়ে পয়গম্বর মুসার কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, ঈসার কাছে যাবে, কেউ সাপোর্ট দিবে না। এদিকে আল্লাহ রাগের সামনে কেউ যায় না, ফেরেশতারাও যায় না। জিবরিল আমিন আস্তে 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 আল্লাহর কিনারায় চলে যাবে, গিয়া ডেকে বলবে, দয়ার মাবুদ, ছোট্ট একটা অনুমতি চাই, ছোট্ট একটা কথা বলতে চাই। আমার আল্লাহ বলে, জিবরিল বলো। জিবরিল আমিন তখন বলবে, আল্লাহ আপনার এই মহারাগের সামনে কেউ আসতে চাইতেছে না ভয়ে, কিন্তু কার কপালটা এত বড় ভালো, আপনার পাশে আপনি একটা চেয়ার বানায়া রাখলেন, আপনার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন। কার কপাল, কার সৌভাগ্য এত ভালো যে আজকের দিনে আপনার সামনে সে বসবে। আমার আল্লাহ কয়, জিবরিল, সে তো আর কেউ না, সে আমার দোস্ত, আমার প্রিয় হাবিব মুহাম্মদ। যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়াইবে, কোথাও নবীরে পায় না। আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, গোটা দুনিয়া ইসরাফিলের সিংহার ফুৎকারে সমান হয়ে গেছে, কোথাও জিবরিল, আমি কোথাও নবীরে পাই না। আল্লাহ বলে, আমার নবীর কবর এই বরাবর যাও, গিয়ে দেখবা আমার হাবিবের কবর থেকে একটা নূরের বাতি জ্বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নূরের বাতিটা আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত লেগে আছে। আল্লাহর নবীর কবর তালাশ করতে 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 গিয়া যখন পাবে, জিবরিল আমিন এবার তার দুই ডানা দিয়া কবরের দুই পাশে আঘাত করবে, কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দিয়া বলবেন, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডাকতেছে। জিবরিল আমিন এত ডাকে, নবী আমার কোনো সাড়া দেয় না। জিবরিল আমিন এবার কবরের কিনারায় গিয়া দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও বলে বলে কাঁদতেছে। আমার নবীকে এবার উঠাইয়া জিবরিল আমিন আল্লাহর কুরসির কিনারায় নিয়ে যাবে। এবার জিবরিল আমিন বলবে, নবী আমার, আল্লাহ যে আপনার পাশে একটা সিংহাসন বানাইছেন, এটা আপনার জন্য বানাইছে, ইজলিস ইয়া হাবিব, আল্লাহ আপনি বসে পড়েন। কিন্তু কেমন মায়ার নবীর উম্মত হইছি জানেন, আমার নবী সেদিন চেয়ারটায় হাত লাগায়া দাঁড়ায়া থাকবে আর বলবে, জিবরিল না না, এই চেয়ারে আমি বসবো না, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে। ও মুসলমান, নবী আমার কথাটা বইলা সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, দয়ার মালিক, এত আদর কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না রে আল্লাহ। তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় আদর কইরা বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। ও আল্লাহ, বান্দাগুলোর জাহান্নামের আসামি বানায়া দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাবুদ
কেমনে সহ্য করিবে, তুমি মাবুদ কেমনে সহ্য করিবে। আমার নবী কান্না করবে, আল্লাহ আমার উম্মত গুলোরে আপনি মাফ করে দেন। ওদিক দিয়া জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া সামনে আগাতে থাকবে। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা তার পিছনে টানবে। প্রত্যেক টানটার সাথে আরো 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম পিছনের দিকে যায় না, জাহান্নামকে এত টানে জাহান্নাম যায় না, সামনের দিকে আগায়। জিবরিল আমিন মাটিতে পড়ে মাটি থাপড়াবে আর বলবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আয় আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। জাহান্নাম মনে হয় আমি জিবরিলকেও ছাড়বে না। এই অবস্থা আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জাহান্নামের আওয়াজ, জাহান্নামকে ফেরানো যায় না। নবী আমার সিজদায় পড়ে ডাক দিবে, ও দয়ার আল্লাহ, এই জাহান্নাম যদি একটা উম্মত কেউ খায়, আমি নবী কিন্তু জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ কয়, ইরফা রাসাক, ও নবী আমার মাথাটা উঠান। আল্লাহর নবী যখন মাথাটা উঠাবে, আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আপনার চেহারার দিকে তাকাই আমি আল্লাহর রাগগুলো সব পানি হয়ে গেছে। আপনি কি চান আমায় বলেন। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে, নবী গো আপনাকে শাফাতে কুবরার অনুমতি দিয়া দিলাম। আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহই তাকে জান্নাত দিয়া দিব। ও আমার কুমিল্লা, ও আমার মনোহরগঞ্জের মুসলমান ভাই, আমার একটু বলেন, সেদিন যে নবী সুপারিশ করবে, আমরা যারা নামাজ পড়ি না তার সুপারিশ করবে নাকি? যারা দাড়ি রাখি না, যারা নামাজ পড়ি না, অন্যায় করি, সুদ খাই, ঘুষ খাই, যারা খারাপ কাজ করি, ফাহিশা কথা বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, ওজনে কম দেই, পরে সম্পদ ঠকায়া খাই, আমরা সেদিন নবীর সুপারিশ পাবো না রে যুবক। কেন তুমি কিসের মায়ায় পড়লা রে যুবক ভাই? তুমি একটা ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে দীর্ঘস্থায়ী আখিরাতকে নষ্ট করতেছো। এই মাত্র আসার পথে দেখলাম একটা লাশ রক্তাক্ত হয়ে, ওই যে হাজীগঞ্জ একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, রক্তাক্ত হয়ে পড়ে আছে, কলা পাতা কাইটা তার গায়ের উপরে বিছায়া রাখছে। আরে বান্দা, তোমার আমার মরণটাও যে কোনো জায়গায় এমন হয়ে যাবে রে যুবক, এখান থেকে দাঁড়ানোর গ্যারান্টি নাই, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। 10 বন্ধু এক জায়গায় চা খাইছে, হঠাৎ সবাই বাড়ি চলে গেছে, ফোন চলে আসছে, অমুক বন্ধু হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার খবর, অমুক বন্ধু অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। ও আমার যুবক, ও মুরব্বী বাবা, কিসের তাড়নায় তোমারে আটকায়া রাখলো? কিসের তাড়নায় তুমি গুনার মধ্যে লিপ্ত আছো? পাও দুইটা গায়া দাও, পায়ে হাত দিয়ে বলে যাই, আমার মায়ার নবীরে আর কাদাইও না, আমার নবীরে বেঈমানরা কম কাদান কাদায় না। আমার নবীর গলায় রশি লাগাইয়া বেঈমানরা কম টানা টানে নাই। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইল, বেঈমানরা নবীর গায়ে পাথর মারল, আমার নবীর ঠোঁট ফেটে রক্ত পড়তে পড়তে জুব্বা মোবারক আটকে যায়। আমার নবীর আঘাত, আল্লাহর নবীর জুতা পর্যন্ত রক্তে যখন আটকে যায়, ওই রক্ত থেকে বেবে এক ফোঁটা রক্ত জমিনে যখন স্পর্শ করলো, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহকে ডাক দিয়া কয়, দয়ার আল্লাহ, সবকিছুর ওজন সহ্য হয়, তোমার নবীর রক্তের ওজন সহ্য হয় না। ও আল্লাহ, তোমার নবীর রক্ত আমার গায়ে যদি দাও, আমি উল্টে যাব, তায়েফবাসীরে আমি চাপা দিয়া মেরে ফেলবো। জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার,
একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া তায়েফবাসীরে চাপা দিয়া ধ্বংস করে দিব। কেমন মায়ার নবী পাইছো জানো? সেদিনও নবী আমার দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে মারবেন না, ওরা অবুঝ, ওরা বুঝে না, এই জন্য আমারে মারে, ওদেরকে হেদায়াত দিয়ে দেন। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়, তুমি আমি সুন্নাতটাও মানতে পারি না। উহুদের ময়দানে আমার নবী যখন আঘাত পাইলেন, লোহার কড়া ভেঙে নবীর কপালের মধ্যে যখন ঢুকে যায়, আল্লাহর নবীর ওমর ওসমান দৌড়ে আইসা জড়ায়া ধরছে। নবী সবাইরে কসম দিয়া পাঠায়া দিছে, যাও যাও, আমার সাহাবায়ে কেরাম মার খায়, আমার কাছে থাকার প্রয়োজন নাই, ময়দানে চলে যাও। নবী যখন সবাইরে পাঠায়া দিছে, হযরত ওমর মাথাটা ঘুরাইয়া এতিমের মতো নবীর দিকে তাকায় আর কয়, ও নবী, আর একবারও যদি আপনার গায়ে আঘাত আসে আমি ওমর কিন্তু বাঁচবো না। আপনি আমারে কসম দিয়া পাঠায় দিলেন নবী আমার। নবী যখন অর্ডার দিলেন দূরে চলে গেল। বেঈমান এবার আল্লাহর নবীর গায়ে, নবীর একা পেয়ে তীর মারা শুরু করে দিছে। আল্লাহর নবীর গায়ে বৃষ্টির মতো তীর আসতেছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া যাইয়া নবীর সামনে দাঁড়াইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরাইয়া দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরাইয়া দেয়। তলহার এমন অবস্থা, একটার দুইটা না, তলহার গায়ে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। 70টা তীর বর্ষার আঘাত। নবীজি বলে, তলহা, তোমার গায়ে জায়গা নাই, তোমার কি কষ্ট হচ্ছে না? তলহা বলে, নবী, আমার রক্ত যাক, আপনার রক্ত ঝরতেছে, আমি সহ্য করতে পারতেছি না। একটা তীর ঢুকলে মানুষ সহ্য করতে পারে না, 70টা তীর বর্ষার আঘাত। ওই সময় ওই অবস্থায় তলহা নবীকে কাঁধে করে পাহাড়ের উহুদের উপরে উঠে গিয়েছিল, যেন নবীর গায়ে আঘাত না লাগে। এদিক দিয়ে আমার নবী, আল্লাহ, যখন সব যুদ্ধের কার্যক্রম কমপ্লিট, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়েছে সবাই রে বিনা গোসলে কবর দিয়া দাও, কারণ শহীদের কোনো গোসল হয় না। সবাইকে যখন একত্রিত করতে, হঠাৎ করে এক মহিলা দৌড়ায় এসে বলে, নবী আমার, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে কবর দিবেন না। নবী কয়, কে তুমি? মেয়েটা হাতটা বাড়ায়া দেয়। নবী তাকায়া দেখেন আমার হাতের মেহেদি এখনো শুকায় না। আমাকে বাসর ঘরে হানজালা ফালায় আসছে। আমি বলছিলাম একবার দাঁড়াও, আমাকে বলছে না বিবি গো, দাঁড়ানো যাবে না। আমার নবী মার খায়, আমি ঘরে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। জবান খুলে পারেন আল্লাহু আকবার। কান্দিয়া বে কুলোরে হানজালার শহীদ রে, কলিজা সিরি ছেড়ে সেই জঙ্গে ওহুদে, নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে।
অমনি গাইবি আওয়াজ নবী পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফিরিস্তাদের হাতে রে জমজমের পানিতে। আমার নবী নিজে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, হানজালারে নিজে গোসল দেওয়া হবে। কিন্তু সাহাবায়ে কেরাম লাশটা কিনে দেখে হানজালার মাথা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, কে কাজটা করলি রে? আমাকে গোসল দেওয়াইতে দিলি না। গায়েব থেকে জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো, এই হানজালার প্রতি আমার আল্লাহ তো খুশি, হানজালার গোসল আমার আল্লাহ নিজেই ফেরেশতা দিয়া করা দিছে। ও যুবক আমার, এই দিন নবী দুইজনকে বিবাহ পড়াইছিলেন, একজন হানজালা আর একজন সাদ। হানজালা তো বাসর ঘরে গিয়েছিলেন, সাদ বাসর ঘরেও যাইতে পারে নাই। সাদ যখন রওনা দেয়, সাদের বিবাহের ঘটনা বড় করুণ ঘটনা। সাদ ছিল বয়স্ক, দেখতে কালো অসুন্দর, বাড়ি ছিল না, ঘর ছিল না। নবীরে কয়, নবী আমি কি জান্নাত পাবো? আল্লাহ নবী কয়, কেন পাবে না? ও নবী, আমি এত কালো, আমি এত খাটো, মদিনার মেয়েরা পর্যন্ত আমায় কেউ পছন্দ করে না, থার্ড ক্লাস ফ্যামিলি কেউ আমায় পছন্দ করে না নবী গো। আল্লাহ নবী কয়, ও সাদ, আল্লাহ কারো গায়ের চামড়ার কালার দেখে ইমানদার নির্বাচন করেন। আমার মনে হয় তুমিও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর তুমি বলছো বিবাহ করে না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি বলল নবী আমার? যেই সাদকে সাধারণ কোনো কালো মেয়ে, নিম্ন শ্রেণীর মেয়েরা বিয়া করতে চায় না, সেই সাদকে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বিয়া বইবে। এটা কেমনে সম্ভব? আমার নবী ডেকে বলে, ও সাহাবা, মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী কে? সবাই বলে, নবী বইলা লাভ কি? ইবনুল ওয়াহাবের মেয়ে। ইবনুল ওয়াহাব মদিনার ধনপতির নেতা, রাজস্ব তার বিশাল, রাজপ্রাসাদ। তার মেয়েটার মতো এত সুন্দরী রমণী কেউ নাই, বলে কি লাভ? সাদকে তো সে মেয়ের বিবাহ দিবে না। আল্লাহ নবী কয়, ওই মেয়ের সাথেই সাদের বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাদকে কয়, যাও যাও যাও, ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দাও। সাদ মনে আশা নাই, কিন্তু নবীর আদেশ পালনের জন্য রওনা দিছে। ইবনুল ওয়াহাবকে গিয়া বলে, ও ইবনুল ওয়াহাব, মদিনার নেতা, আল্লাহ নবী আমায় পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের জন্য। ইবনুল ওয়াহাব কয়, খুশির সংবাদ, কিন্তু পাত্রকে? বলে আমি। ইবনুল ওয়াহাব অবাক চোখে তাকায়া রইলেন, ডেকে বলে, সাদ, আমি আমার মেয়ের জীবনটা এমন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঠেলে দিতে পারি না। তোমার ঘর নাই, বাড়ি নাই, বুঝলাম তোমার চেহারা নাই, বয়স নাই, কিন্তু তোমার থাকার মতো, খাওয়ার মতো তো কিছু নাই। আমি আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারি না। সাদ যখন মনটা খারাপ করে রওনা দিয়ে যাচ্ছে, হঠাৎ জানালার কিনারা দিয়ে একটা মেয়ে ডাক দিয়া কয়, সাদ দাঁড়াও। সাদ যখন ঘাড়টা ঘুরাইলো, দেখে ইবনুল ওয়াহাবের মেয়ে তাকে ডাক দিছে। জোরে কান আল্লাহু আকবার। সাদ দাঁড়াও, এদিকে আসো। সাদ যখন কাছাকাছি গেল, মেয়েটা এবার তার বাবার সামনে নিয়ে সাদকে দাঁড় করাইল। মেয়েটা বলে, সাদ, একটু আমার বাবাকে বলো তোমারে কে পাঠাইছে। সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শোনো না, আমার নবী আমাকে সাদের জন্য নির্বাচিত করেছে। যেই নবী আমার বিবাহের উকিল হইছে, ওই বিবাহে আমি রাজি আছি, তুমি রাজি না থাকলে আমার কিছু করার নাই। যেই নবী আমার জন্য সাদকে নির্বাচন করেছে, ও বাবা, আমি ওই সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না।
এবার ইবনুল ওয়াহাব সেও রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী বিবাহ পড়াইলেন। বিবাহ পড়ানোর সময় সাদের টাকা নাই, সাদ সালামির পয়সা নাই, টাকা নাই। ওসমান থেকে 200 দিনার, নোমান থেকে 200 দিনার নিয়ে নবী সাদের বিবাহ পড়াইলেন। 200 দিনার নবী সাদের হাতে দিয়া বললেন, এই 200 দিনার দিয়া তুমি বিবির জন্য মহারানা কিনবা, মহারানা দিবা, আর 200 দিনার দিয়া বিবির জন্য উপহার কিনবা। এবার সাদ ওই 400 দিনার নিয়ে দাঁড়ায় রয়েছে, যায় না। নবী কয়, যাও না কেন? সাদ বলে, নবী আমার, আপনি কই যাচ্ছেন? বলে, আমি উহুদের ময়দানে যাচ্ছি। সাদ বলে, নবী গো, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আমার দরকার নাই, আমি আপনার সাথে উহুদে যাব। আমার নবী ডাক দিয়া কয়, না না হানজালা, এবং তুমি উহুদের ময়দানে আজকে যাইতে পারবা না। যাও যাও, নতুন বিবির কাছে যাও। আমার আদেশ, নবীর আদেশ মান্য করা সবার জন্য ওয়াজিব ছিল। কি করবে? চলে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করতেছে, সাদ মদিনার বাজারে কেনাকাটা করতেছে। কেনাকাটা কমপ্লিট। 200 দিনার যখন দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, উহুদের ময়দানে নাকি আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে পড়ে রয়েছে। সাদ এবার ডাক দিয়া কয়, দোকানওয়ালা ভাই, মালগুলো ফেরত নাও, ফেরত নাও, আমি তোমার মাল কিনতে পারবো না। কয়, কেন? তুমি কি বোকা নাকি? ইবনুল ওয়াহাবের মতো মেয়ের, ইবনুল ওয়াহাবের মতো লোকের তুমি জামাই হইছো? তুমি কি বোকা? কোথায় যাও? সাদ কয়, তুমি কি শোনো না, আমার নবী নাকি উহুদের ময়দানে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। তরবারি কিনে, ঘোড়া কিনে, চেহারায় কালো কাপড় বেঁধে নিয়েছে যেন নবী তাকে চিনতে না পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাদ নেমে যায়, দুর্দান্ত গতিতে, দুর্বার বেগে সাদ চলে যায়। এদিকে নবী আমার অসুস্থ। আল্লাহ নবী ওমরের কাঁধে হাত দিয়া, ওসমানের কাঁধে হাত দিয়া তাকায়া রইছে, অল্প অল্প তাকায়, দুর্বল, দাঁড়াইতে পারে না। সাদ যুদ্ধের ময়দানে নেমে এত স্পিডে যুদ্ধ শুরু করে দেয়, সাদের তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে, দখল করে নিছে। আমার নবী ডাক দিয়া কয়, ও ওমর, ওই কালো কাপড় বাঁধাই সাহাবীটাকে, ওর ইমানের এত পাওয়ার, এরে তো আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম অবাক, কে জীবনের মায়া ত্যাগ করে গোটা ময়দানটাকে একাই দখল করে নিল? কে এমন সাহাবা? সবাই সাদের দিকে তাকায়া রইছে, কে কেউ চিনতে পারতেছে না। হঠাৎ করে একটা বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে যখন ঢুকে গেছে, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আল্লাহ নবী তাকায় রইছে। হঠাৎ করে সাদের চেহারা থেকে কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, ওরে আমি নতুন বউয়ের কাছে পাঠাইছিলাম, দেখ রে দেখ, সব ফালাই এসে আল্লাহর জন্য আমার কষ্টের কথা শুনে জীবন দিয়া দিল। যেই নবী দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, ওই নবী এবার দৌড়ে গিয়া সাদকে কোলে তুলে নেয়, সাদের কপালে চুমু খায়, মাথায় পানি দেওয়ার কয়, সাদ দেখ, তোরে আমি নতুন বিবির কাছে রাখলাম, এরপরও আসছো, দেখ কত বড় বিপদ চলে আসলো। সাদ কয়, ও নবী, কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আপনার এই দামি হাত
আমার মাথায় কে বুলাইতো। আমার নবী এবার সাহাবীর দিকে তাকায় কান্না করতে করতে মুস্কি মুস্কি হাসতেছে। এবার সাহাবী একজন প্রশ্ন করে, ও নবী আমার, আপনি কান্নার মধ্যে কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আল্লাহ নবী কয়, সাহাবা, জান্নাত থেকে মুমিনদের জান নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আসে, 3 জন আসে, কিন্তু সাদের রুহুটা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা জান্নাতি রুমাল নিয়ে দাঁড়ায় আছে। আমি হাসতেছি কেন জানো? ওই ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে, কারণ সব ফেরেশতারা বলতেছে আমার রুমালে সাদের রুহুটা দাও। সবাই বলে না আমার রুমালে দাও, আর এক ফেরেশতা বলে আমার রুমালে দাও। সাদের এই দামি রুহুটা আমি বহন করে নিয়ে যেতে চাই। আমি দেখলাম সাহাবা একজন ফেরেশতা টান দিয়া সাদের রুহুটা জান্নাতুল আদনে পৌঁছে দিয়েছে। কথা বইলা নবী আমার চেহারাটা ঘুরাইয়া নিলেন। এবার সাহাবী বলে, নবী চেহারাটা কেন ঘুরাইয়া নিলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবা, যেই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, এই সাদকে পাওয়ার জন্য জান্নাতের সুন্দরীগুলো এত জোরে দৌড়াইতেছে, তার ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছে। এই জন্য আমি চেহারায় ঘুরাইয়া নিতেছি। জামান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও আমার যুবক, ও আমার শাকতলার মুসলমান, আমার ভাইরা, এখন আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসছে। এই মধ্যরাত দোয়া কবুলের সময়। আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে একটু ওয়াদা করো, আমরা আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আমার নবী সহিহ বুখারীতে জানায়া দেয় 24 ঘন্টা কারো গুনাহ হয় না, কারো গুনাহ হয় না। ঘুমাইলে মানুষের গুনাহ হয় না, কিন্তু যারা দাড়ি কাটো জেনে নাও, ঘুমাইলেও তোমার গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। আর গুনাহ করিও না, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুইটা দেখায় দাও, আর গুনাহ করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকা দেখেন আপনার গোলাম ওয়াদা করতেছে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ গো সবাইরে কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। আর জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটাকে উৎসর্গ করা যাবে ইনশাআল্লাহ।